বাবা মারাই বা এমন কথা কেন বলেন? ওই ঝামেলা করে চলছিল দিদি, তারপর মেয়েটা হলো, মেয়েটা হওয়ার পরে তাও অনেকবার ঝামেলার পরে মেয়ে কি করে হয় তোমার? তো ওইভাবে ছিলাম, মানে কয়েক বছর থাকার পরে অনেকবার ওকে সুযোগ দিয়েছি, ও কিছুতেই কিছু মানে শুধরলো না। তারপরে এই করে করে আবার ছেলেটা হলো, মেয়ের 8 বছর পর ছেলেটা হলো। ছেলেটা হওয়ার পরে দেখো তাও মানে ও শুধরোনের কোনো করলো না। কি করবো এখন, আমি থাকবোই বা কোথায়? দেখো আমি চলে যাব, গিয়ে ওকে ছেড়ে চলে গিয়ে থাকবো কোথায়? থাকারও জায়গা নেই আমার। এই ছেলেটা হতে বাপের বাড়ি আসলাম, ও জায়গা জমি সব বিক্রি করে দিল। লোকের বাড়িতে ভাড়া থেকে সবাই তুলে দেয় দিদি, জানো? সেই বলছে তুমি বেরিয়ে যাও, তোমার এই বর মানে এত অশান্তি করছে, তুমি থাকতে পারবে না। যেখানে যাই সেখান থেকে আমাকে বার করে দেয়, জানো? কত কষ্ট করে ছেলেটাকে মেয়েটাকে আমি বড় করেছি। তারপর যাও শান্তি করে চলে আসলাম আমি। আর দিদি বলো তুই এখানে এসে থাক। আমি ঠিক আছে। ওই তাঁতের শাড়ি আমি ছোটবেলা থেকে কাজ করেছি, তাঁতের শাড়ি বুনতাম দিদি। তারপরে মানে হট করে লকডাউনের পর বাজার পুরো পড়ে গেল, তাও কাজ করছিলাম, টুকটুক করে চলছিল। তো এখন এই 2 বছর ধরে ডিমটাই বিক্রি করছি। তারপর তোমার বরের কি ব্যবস্থা করলে বলো? কেস করলাম আমাদের নামে কোর্টে, আমার নামে মেয়ের নামে, যে আমরা নাকি ওকে অত্যাচার করেছি, মারধর করেছি। ও উনি কেস করলেন? হ্যাঁ। আরে বাহ। যে আমরা ওকে মারধর করেছি, অত্যাচার করেছি, গলায় নাকি দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছি, মানে এইসব মানে যাবতীয় বলে আমার আর মেয়ের যাতে কঠিন শাস্তি হয়, বাহ, এরকম কেস করলো। আমি কোর্টে গেলাম, কোর্ট থেকে আমাকে নোটিশ পাঠালো, গেলাম, যার পর সব বললাম। বলার পরে যে জাজ মানে যে বিচার করেছে সে বলেছে তুমি যাওয়ার আগে তোমার সামনে আমি কেস করে যাবা। আমাদের কোনো কেস হয়নি দিদি। তো তুমি কেন কেস করোনি ওর নামে? না, আমি কেস করিনি দিদি। দেখো আজকে ছেলেটা আমার খুবই ছোট, তখন ছেলেটাও ছোট, মেয়েটাও ছোট, আমি কাজ করব নাকি কেস করব বলো? কারণ কেস করতে গেলে দেখো আমার এদিকে আমি কাজ না করলে আমার পেট চলবে না। এদিকে আমি কোর্টে দৌড়াবো নাকি ছেলে মেয়েটাকে দেখবো নাকি ওদের? একই উত্তর তোমাদের, জলিও একই উত্তর দিল আমার। হ্যাঁ, আমার সেই মানে এরকমই ঘটেছে। মানে তোমাকে কি বলবো দিদি, মানে এত কষ্ট করে যাই হোক মেয়েটাকে টুই করে বিয়ে টিয়ে দিলাম, তারপরে এখন এই ছেলেকে নিয়ে আমি ডিম বিক্রি করছি ট্রেনে করে, এইভাবেই চলছে। অনেক বুঝিয়েছি, অনেকবার সুযোগ দিয়েছি ওকে। কাকে? তুমি এখনো বোঝানোর কথা ভাবছো? না না, আমার বরের কথা বলছি, কেস করার আগে পর্যন্ত। ভুলে যাও না, এখন তো ওর সাথে আমার কোনো 4 বছর ধরে কোনো সম্পর্কই নেই। মানে ও ওর মুখ আমি দেখি না, ও আমার মুখ দেখে না, মানে এরকম একটা ব্যাপার। মানে রাস্তাঘাটে দেখা গেল আমি কাজে যাচ্ছি, লোকের সামনে উল্টো পাল্টা কথা বলা, মানে এইসব ঠিক বলছে। তোমাদের এটা লিগালি ফাইট করা উচিত, তাকে তার যোগ্য শাস্তিটা তাকে দেওয়া উচিত। আমার জলির ক্ষেত্রেও এটা মনে হয়, তোমার ক্ষেত্রেও মনে হয়, বাট अगेन ছাড়া উচিত নয়। বাকিটা তোমাদের সিদ্ধান্ত। তুমি ট্রেনে কিভাবে ডিম বিক্রি করো দেখাবে নাকি আমাদের? নেব বালতি নিয়ে দেখো। কি বলো? হ্যাঁ, করো 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 করো, একটু দেখি দেখি দেখি। 10 টাকা 10 টাকা ডিম, সেদ্ধ ডিম 10 টাকা 10 টাকা 10 টাকা দিদিভাই লাগবে সেদ্ধ ডিম 10 টাকা দিদিভাই, ডিম সেদ্ধ ডিম 10 টাকা। আমার কাছে আসছে 10 টাকা। এই যে চলেছে মেনকা, 10 টাকা 10 টাকা। দেখো তো বাবা একটা ব্যাগ ঝুলিয়েছে, ওটা কি ক্যাশের ব্যাগ? হ্যাঁ হ্যাঁ। ট্রেনে এই যে ঘুরে ঘুরে জিনিস বিক্রি করা, এটা তো বোধহয় বন্ধ হতে চলেছে, হ্যাঁ যতদূর দিদি। জানি। তারপর কি করবে? যদি টাকা সেরকম দেখো দিদি ব্যবস্থা হয়, তাহলে একটা ঠেলা গাড়ি ভাবছি করবো, কারণ পেটটাও তো চালাতে হবে, বলে ছেলেটা রয়েছে। তো আজকে 1 লাখ টাকা জিতলে সেটাই করবে? হ্যাঁ, আমি সেটাই করবো দিদি। কি করবে? প্রত্যেকটা স্কুলের সামনে গিয়ে গিয়ে ধরো বিক্রি করবো। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মারো ঝটকা, গুড। আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং, আমি টানবো তোমার ঘানি যদি সচ্চা লাভার হও আর একটু কেয়ারিং। সামনে আনো টাকাগুলো তো তোলো। জাত গেল, মান গেল, জান গেল, প্রাণ গেল রে। চাউনিতে দু চোখের আস্তে করে ঢোকা, একটু ঢোকাও। কাল গেল, কুল গেল, জাত গেল, মান গেল, জান গেল, প্রাণ গেল রে। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। ঝটকা মারো। শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝো না।
না, ঢুকছে না। এক জায়গায় করে নিচে ঢোকালে একবারে অনেকটা উঠে যাবে। আরে ঝটকা মারো। ঢোকে নি, নিচে ঢোকে নি, নিচে ঢোকে নি। পাঁচশো 11টা, 5500 এখানেই সবাইকে পেরিয়ে গেছে অলরেডি। 10 আছে 19টা, মানে 190, মানে 8750। এইবারে বনশ্রী, বনশ্রীর পোলট্রিটা আগে সবাইকে একবার দেখাই। মাংসের মুরগি, ডিমের মুরগি আলাদা বলছিলেন, তাই তো? হ্যাঁ, কি করে আলাদা আলাদা হয় কোনগুলো? কিছু মুরগি আছে দুধ থাকতে 2.5 মাসের মধ্যে, দুধ থাকতে 2.5 কিলো থাকতে 3 কিলো মুরগি দাঁড়ায়। আবার কিছু মুরগি আছে সে 3 মাস হয়ে গেলেও 3 কিলো দাঁড়ায়নি। তো সেই হিসাবে আমাকে দোকানদারকে ফোন করতে হয়। এবার ওই মুরগির বাচ্চাটা নিয়ে আসি, ওটা ওই যে একদিনের দিন নিয়ে এলাম, নিয়ে এসে আগে ওদেরকে ইলেকট্রনিক পাউডারের জল আর ছোট দানা খাবার খাওয়াতে হয়, আর খবরের কাগজ পেতে রাখতে হয়, যাতে কাঠের গুঁড়ির উপরে যে মুরগিটা থাকে, কাঠের গুঁড়িটা আর খাবারটা কি ওরা বুঝতে পারেনি, খেয়ে নিলে পেটের যন্ত্রণা হয়ে মারা যাবে। আর ওটা 2 মাস হয়ে গেলেই, 2 থাকতে 2.5 মাস হয়ে গেলেই এবার মাংসের মুরগি বেরিয়ে চলে যায়। ডিমের মুরগিটা 4 মাস থাকে বাড়িতে। 4 মাস কিরকম, ওকেও একদিনের দিন নিয়ে আসতে হয়, ওকেও ওই পদ্ধতিতেই পালন করতে হয়। প্রথম ওআরএসের জল 2 দিন, তারপরে অ্যান্টিবায়োটিক থাকবে 5 দিন। একটা ট্যাবলেট ভাগ করে নিতে হয়। 30টা মুরগি হলে তাহলে সেটাকে 4 ভাগ করতে হবে, 50টা মুরগি হলে সেটাকে 2 ভাগ করতে হবে। এবার 4 দিন বা 5 দিন অ্যান্টিবায়োটিক ওষুধটা পড়ে, ওটার পর ঠিক 7 দিনের মাথায় একটা ভ্যাকসিন পড়ে। ভ্যাকসিন? ভ্যাকসিন সবার? সবাইকেই। ভ্যাকসিনটা কীরকম দিতে হয়, সিরিঞ্জ দিয়ে ওষুধটাকে নিয়ে নিতে হয়, দুটোই মিক্সড করে এইবার একটা ড্রপারে দিয়ে ওই ড্রপারটাকে মুখে মুখে। চোখে বা মুখে এরকম করে দিয়ে দিতে হয়। ওটা 7 দিন, 14 দিন, 21 দিন 3 বার ভ্যাকসিন দিতে হবে, তাহলে কোনো রোগ আর আসবে না। এই দুটো মুরগির তফাৎ কি? এটা এই দুটো মুরগি, এটা ওই যে সাদা ডিমটা দেখলেন, হ্যাঁ। এটা সাদা মুরগি, ডিমের মুরগি, এইটা এই হাতে। আর এইটা এই যে লাল মুরগিটা, এই ডিমটা, এটা এই মুরগির। এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য কিছুই নয়, লাল মুরগিটা ওয়েটটা একটু বেশি হয়, সাদা মুরগিটা একদম সরু রোগাটে হয়। হ্যাঁ, কিন্তু মুরগি তো একই জাত। এদেরকে বলা হয় লেয়ার মুরগি। রেয়ার? লেয়ার, ও লেয়ার। হ্যাঁ, মুরগিটার নামই হলো লেয়ার। আচ্ছা, আর এই লাল মুরগিটাকে বলো লেগ হরন। লেগর্ন। হ্যাঁ। হ্যাঁ, এই লেগ হরন ওই মুরগিটাকে বলা হয়। আমি তো এর পদ্ধতি সব জেনে জেনে বই পড়ে পড়ে ওদেরকে কিভাবে খাওয়ালে ডিমের কুসুমটা কিরকম হতে পারে, মাংসর কোয়ালিটি কিরকম হতে পারে, এই ভেবে বই পড়ে পড়ে এইরকম করে খাওয়ানো খাই। মানে ধরো 2 মাস হয়ে গেলে ভুট্টা মিশ্রিত করে খাওয়াই। ভুট্টার একটা স্বাদ আলাদা আছে, শুধু ম্যাশ খাওয়ালে মুরগির মাংসের টেস্ট আসবে টেস্ট না। হয় না। আর ওই ভুট্টা যদি পাইল করে খাওয়ানো হয় তাহলে ওই মুরগির মাংসের স্বাদটা ভালো আসবে, ডিমের কুসুমটাও লাল এসে যাবে। আমার যে সাদা মুরগি, এই যে সাদা মুরগির ডিম, এর কুসুমটাও লাল।